হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বাড়িতেই বানিয়ে ফেললাম পমফ্রেট মাছের ফিশ কারি। ভীষণ টেস্ট হয়। পমফ্রেট মাছ সামুদ্রিক মাছ, তোমরা সবাই জানো। আর সামুদ্রিক মাছ খাওয়া কিন্তু ভীষণ ভালো। বাবুরও ভীষণ প্রিয় পমফ্রেট মাছ, আর মামামেরও ভীষণ প্রিয় পমফ্রেট মাছ। মামাম তো 1 বছর ধরে মাছ খায় না, ওদের হোস্টেলে নাকি মাছ দেয় না, আর মাছ খাওয়ার জন্য মেয়েটা পাগল হয়ে গেছে। বলছে মা বাড়ি গেলেই মাছ খাবো, এ মাছ খাবো, মানে পমফ্রেট খাবো, ইলিশ খাবো। আর ওর মামিকে, কাকিমণিদের সবাইকে বলেছে, আমি কাকিমণিকে বলেছে তোমার হাতের মটন খাবো, মামিকে বলেছে তোমার হাতের দই কাতলা খাবো। আর যখনই আমি মাছ রান্না করি, বিশেষ করে মামামের প্রিয় মাছগুলো, তখন ভীষণ খারাপ লাগে যে মামামটা 1 বছর ধরে বিদেশে মাছ খাচ্ছে না। আর এদিকে দেখো মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। আর আজকে বাড়িতে না আমার টমেটো ছিল না, আমি ব্যালকনিতে একটা টমেটো গাছ লাগিয়েছি, মানে ওটা মানে বীজ ফেলেছি, ওটা হয়েছে মানে 7টা টমেটো হয়েছে। মাঝে মাঝে যখন বাড়িতে টমেটো থাকে না, আমি গাছের টমেটো ছিঁড়ে নিয়ে আসি। আর আর নিজে হাতে যে কোনো সবজি, টমেটো বলো বা যে কোনো সবজি যদি নিজে হাতে লাগানো যায় আর ওটা যদি তুলে করা যায় না, ভীষণ ভালো লাগে। তো আমার ছোট্ট একটা ব্যালকনিতে আমি টমেটো, লঙ্কা এসব লাগিয়েছি। এদিকে দেখো পমফ্রেট মাছটার জন্য আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা আর টমেটো দিয়ে ভালো মতো মশলাটা যখন কষিয়ে নিলাম, তারপর পমফ্রেটটা আমি দিয়ে দিলাম। আমার পমফ্রেট মাছ এদিকে রেডি হয়ে গেছে। ভীষণ টেস্ট হয় পমফ্রেট মাছটা, না ভীষণ নরম হয়। আর আমার পমফ্রেটের ফিশ কারিটা না দারুণ টেস্ট হয়েছে। বন্ধুরা, তোমরা কে কীভাবে পমফ্রেট মাছ রান্না করো? এদিকে দেখো পমফ্রেট মাছ কিন্তু আমার একদম রেডি। চলে এসো সবাই।